আসলেই তো তোমার জ্ঞানটা কম। বেহালা শিখি নাই, বেড়ি বেকল। পরে তোমার এটা মাইক মাইক সারা কোন লেগে লেগে ডাইরেক্ট কইলাও এটা। জ্ঞানটা যদি কমেই যদি থাকতো, বেশি যদি থাকতো, তাইলে হুদি কুরবান বাইরে এমনি হুদুদি সাক্ষী বানাও গেলে গিয়া আপনার সঙ্গে গান করবে শাপলা, তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে শাপলার সাথে আমি গান করব না। অনেক শিল্পীরা আমাকে নিয়ে অবহেলা করে, অনেক শিল্পীরা ভিতরে 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 আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে, কিন্তু আল্লাহর আমি যদি একটা কথা মিথ্যা কথা কই, আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে। আমি এবার কারে তেল মারতাম, কারে দন্না দিতাম, যদি এরকমই যদি না হইতো, আমি তো বাদ গাছটা যেই দেয় আমি তো একটা মানুষ। এখন পর্যন্ত কি তুমি এই 12 বছরের ভিতরে তুমি কি আমার জিজ্ঞাসলা যে হবিল ভাই একটু বেহালাটা আমার একটু দৌড়াইয়া দিনছে, হবিল ভাই বেহালাটা কেমনে বাজায়, হবিল ভাই হারমোনিয়ামের গানটা এই গানটা কেমনে কেমনে ফালায়, হবিল ভাই সারগামটা কেমনে বাজায়, তুমি কি আমার একদিন জিজ্ঞাসলা? জিগায় দেখতা, পরে যদি আমি না কইতাম, পরে আরেকদিন মঞ্চে আমার লজ্জা দিতা। আলহামদুলিল্লাহ আপনারা এখনো রয়ে গেছেন। আসলেই গান তো আমি গাইতে পারি না, গান তো আপনারাও শুনতে পারেন না। এটা গাওয়াই তো আমার টিপুসা পাগল, শোনানোর মালিক হচ্ছে টিপুসার পাগল। যারা আমার টিপুসা পাগলই সমস্ত কিছু পারে। অনেকেই চলে গেছে ঘরে। আসলেই বাবা যে কোনো জিনিসের একটা মীমাংসা ফিনিশিং আছে। ফিনিশিং না হইলে এই জিনিসটার মর্ম আপনি বুঝবেন না, সমাধানটা বুঝবেন না। আমার যিনি দয়াল, দয়াল কিন্তু বাবা দয়ার সাগর। বুকালটা আরো বাড়বে ভাই। যিনি দয়াল তিনি দয়ার সাগর। সাগরের মধ্যে কখনো কমতি থাকে না। আমি বুঝি না তাই আমাকে ভক্ত বানানো হয়েছে নাকি? আর উনি বুঝেন তাই আজকে উনি গুরু, আমি ভক্ত। এটা আমি ভক্ত এরকম না, আমরা সকলেই ভক্ত। গুরু একজন। আমার কিছু জানার দরকার নাই, আপনাদের জন্য আমি কিছু জানতে চাইতেছি। সেটা যেন আমাদের উপকার সবার হয়। আহলে বায়াতের পাক পাঞ্জতনের যারা তরিকতপন্থী তাদের জন্য উপকার হয়। আমি প্রশ্ন করেছিলাম, জানার ইচ্ছা রেখেছিলাম কি সাধন করলে সমন দূরে পালাবে, আমি আর আপনি আর মরবো না। আরেকটা জানার ইচ্ছা রেখেছিলাম, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহের হবে না। আমার দয়াল যাহা বলে তাহাই ঠিক। কি কোন আপনারা? দয়ালকে তার ভুল ধরা যায় না, দয়ালকে তার বলা যায় না দয়াল মিথ্যা বলছে। দয়াল যাহা বলে তাহাই ঠিক। তবে কথায় কথায় কিছু ব্যক্তিগত কথা বেশি আয়া পড়ছে। একটু হালকা। হে যদি 1 ঘন্টা কয় আমি কি 20 মিনিট পাই না? অবশ্যই অবশ্যই। এখন কিছু কিছু ব্যক্তিগত কথা আসছে, আমি চাইলাম একটু রস দেওয়ার জন্য। রসটা তো আমার একবারে আরে ভাই বুঝছেন। এখন তার কথা, এই বাড়ি টাড়ি দিয়েন, এই টাকা চাই জোর কইরা, হালাল হয় নাই টাকা, আনফিট গাওয়া কিছু কিছু, বেহালা শিখি নাই, বেড়ি বেকল। আর কমু এটি কি পালার কথা? না না না, একটু হালকা। আমাকে একটি প্রশ্ন তিনি করেছেন, সারা রাত্রের মধ্যে একটা প্রশ্ন করেছেন, যেটা ভক্ত কি, ভক্ত কাকে বলে,
ভক্তের কর্ম কি, ভক্তের স্টেপ কয়টা, কোন পর্যায়ে গেলে ভক্ত চূড়ান্তভাবে একটা লাইসেন্স প্রাপ্ত হয় যেটাই ভক্ত, কোন পর্যায়ে কোন ভক্তি দিলে তারে ভক্ত বলে, হ্যাঁ ভক্তি কত প্রকার, গুরুর দিকে কিভাবে চাইতে হবে, বসতে হবে, বুঝতে হবে, এত কিছু না কইয়া আমার দয়ালে একবারে ডাইরেক্টলি সুন্দর কইরা এমন একটা জায়গায় পয়েন্ট রাখছে যেটা মানে ওই যে কইছে ভক্ত বড় শক্ত, এই শক্ত মানুষটা দেখেই গুরুর কাছে আইছে। নরম করার দায়িত্ব আপনার। সকালে এলে অনেক মানুষ 500 টাকা কিভাবে কামাই করবে এই ধান্দায় থাকে, চুরি করে, পকেট মারে, ভালো কাজ করে, মন্দ কাজ করে, হ্যাঁ অনেক কিছু করে না। যখন তার ভুলটা বুঝতে পারে আমার এটা ভুল হয়েছে, তখন একজন গুরুর প্রয়োজন পড়ে। আমি তার প্রশ্নের মীমাংসাটা করছি। তিনি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি 16 নাম 32 অক্ষর এই মন্ত্রটা তার ভক্তদেরকে দিলেন। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা দিলেন, দেওয়ার পরেও কিছু ভক্তের জন্য তার ঠোঁট দুইটা নড়াইলেন, বুঝাইলেন আরেকটা মন্ত্র আছে যেটা ওই ভক্তদেরকে দেওয়া হইতেছে। ভক্তরাই বুঝছে আর গুরু কি কইছে হে গুরুই বুঝছে। তার প্রশ্ন, তার কথা হচ্ছে সেই মন্ত্রটা কি, গুরু সেই মন্ত্রটা কি দিল। এত গভীরের মন্ত্রটা হিসাবে তা আমি তিজি গাইতাম কি, আমারই তো জিগানের কথা। মন্ত্র তো এটা আছে, আর একটা মন্ত্র যে গোপনে দিল, এই গোপন মন্ত্রটা কি গুরু কয় নামনে আমনে আমারে জিগাইলা। তারপরে দয়াল যেহেতু বলেছে, আমি আমার জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই। সাধক বলেছেন গুরুর রূপের রূপ দিলে, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন তোমার নাম নিতে নয়নের পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই। দয়াল গুরু গো চির কাঙাল করে দাও ধরা। এর মধ্যে কোনো মন্ত্র আছে গো? কোনো মন্ত্র নাই। এই মন্ত্রটা হচ্ছে আপনি কোন মন্ত্র জপবেন, আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় সব টাইম যদি, বাবা আমার গুরু একটা কথা আমারে বলছে, শাপলা তুমি আর কিছু করো বা না করে একটা কর্ম করবা, সেটা কি? যেখানেই যাও আমার এই বর্জকটা, আমার এই চেহারাটা তুমি একটু তোমার চর্মচক্ষে একটু ভাসাইয়া নিও, তোমার আর কিছু লাগবো না। এখানে কোনো মন্ত্র আছে? দয়ালের বর্জকটা সর্বসময় যার চক্ষু মোবারকে থাকে ওই ভক্তের কখনো বিপদ হইতে পারে না, ওই ভক্ত কখনো অসৎ কাজ করতে পারে না। ওই ভক্ত সর্বসময় তার দয়ালের রূপটা থাকলে যার দিক চাইবো মনে হবে তিনি দয়াল, তার সাথে কোনো বেয়াদবি করবো না। আপনি চুর, এই আপনার দিক চাইলে যদি দয়ালের ছবিটা আপনার দিক ভাসে, আপনারা কিছু বলবে? আপনার দিকে দুইটা হাত জোর করে চলে আসবে। এই মিনতিটা যখন সর্বসময় তার কাছে থাকবে, সে প্রকৃতপক্ষে গুরু আর ভক্ত এক জায়গায় হয়ে গেছে, এখানে কোনো দ্বিতীয় নাই। যে মন্ত্রটা গোপনে দিল এই মন্ত্রটাই, এটা একটা স্বাভাবিক মতে সকলকে মন্ত্রটা বইলা দিলে এটা কে না জানে? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বাহ্যিক একটা মন্ত্র। মনের ভিতরের মন্ত্রটা হচ্ছে যার যার মনের ভিতরে দয়ালের রূপটা, দয়ালের ছবিটা যে ব্যক্তি সর্বসময় রাখতে পারে, টিপু সাহা পাগলের রূপটা যে সর্বসময় এই চর্মচক্ষে আনতে পারে, তার দ্বারা কখনো খারাপ হতে পারে না। কবি কি বলছেন? যাহার বদন দেখা মাত্র তোমার না ঘুমায় গেছে, কোন রকম আছে বাবের গান, বাবের না বাবির? এই
গান শুনে যদি বাপ না এ তাহলে আমি কেমনে বাপ ধরবাম? তো বিষয়টা হলো আবেগ এমন একটা বিষয়, এটা কিন্তু ইচ্ছা করলে আয় না, এটা ইচ্ছা করলেই আসে না, এটা আল্লাহ প্রাপ্ত একটা বিষয়। ঠিক। অনেকেই আছে কিন্তু যে সময় মন চাই এই সময় আবেগ লয়ে আয়। হ্যাঁ, তবে এইটাই আরেক বিষয়। আর একটা আছে মালিকের তরফ থেকে, এটা কিন্তু সব সময় আসে না, হঠাৎ সারা রাত্রের ভিতরে মানে একাধ বার আইসা পড়ে। তবে যাক, শাপলা সে কিছু কথা কইছে মাইক দেয়া, আবার কিছু কথা কইছে মাইক ছাড়া। আচ্ছা, এইগুলি তুমি কেন কেলে কে কম না আমারে বিপদ হলতা না? এর লেগেই কইছিলাম, এর লেগেই বলছিলাম যে তুমি যদি মাইক দিয়ে বললো তাইলে আমিও মাইক দিয়ে বলবো, আর যদি তুমি মাইক ছাড়া বলো তাইলে আমিও কিন্তু মাইক ছাড়া বলবো। কিন্তু আমি তো এরকম নিমক খারাপ না। তুমি না বলি মাইক ছাড়া কইলা, কিন্তু আওয়াজটা তো কিছু হইলেও গেছে। ইউটিউবাররা কিন্তু আছে শাপলা, কাঁদতে ধরবো, সাইডে তুমি ইচ্ছা করলেই পারতা না, লাগিয়া যাইব গাপলা, ফিরিয়া যাইবে একলা, কেউ থাকতো না। হয়ে যাবো মামলা। ইউটিউবাররা কিন্তু আছে, তোমার মাইক ছাড়া বলছো ঠিক আছে, কিন্তু আওয়াজটা কিন্তু কিছুই লোক গেছে। তুমি তো এইটাই বুঝাইতে চাইতেছো যে এই কথাটাই তো তুমি বলছো, মানে আমারে তো মাইক দিয়ে কইতে, আমি মাইক দিয়ে কইলে কি বো? তোমার বলা কথাটা আমি কইলে কি বো? আমরা মামলা করে দিব, দেলাক, অসুবিধা নাই, আপনারা রেকর্ড করে রাখেন। তা কয় এই রাসূলের যে সময় হযরত আলীর সঙ্গে কথাবার্তা হচ্ছে, এই সময় বলতেছে রাসূল যে আমি যখন মেরাজে যায়, যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার মনে হয়েছে হযরত আলীর সাথে আমি কথা বলতেছি, মনে হয়েছে। এখন এটা কেন মনে হয়েছে? এরপরে এই মেরাজে যায় ওদের মানে আলীর রূপটাই দেখে, এটা কেন দেখে? এখন তার কথা হইল এটা কেন লেগে দেখলো, এরপরে এই ইহানের মধ্যে ভক্ত কেডা, গুরু কেডা, ভক্তের বয়স কত, গুরুর বয়স কত, মানে সাইর লাগাই দিছে একটা গাফলা। বয়সও বাইর হইব, সব কিছুই বাইর হইব, সকবে লাঙ্গল এক কবে সেলি। কাপড় তুমি কেসি দেয়া কাটতারবা, কাপড় তুমি কি করবা, ফরত করবা, অন্তত 1000 ফরত করবা, কেসি দিয়ে একটা ফুস দিলেই শেষ। বয়স বাইর হইব, সবই বাইর হইব। আসলেই তো তোমার জ্ঞানটা কম। জ্ঞানটা যদি কমেই যদি থাকতো, বেশি যদি থাকতো, তাইলে হুদি কুরবান বাইরে এমনি হুদুদি সাক্ষী বানাও করলে গিয়া এটা কুরবান ভাই যদি মানে কুরবান ভাই কি তোমার পক্ষে কইব না আমার পক্ষে কইব, না তোমার বিপক্ষে কইব না আমার বিপক্ষে কইব? কুরবান ভাই যাইব কোনখান দেয়া? তোমারে অঞ্চে কুরবান ভাই, আমারে অঞ্চে কুরবান ভাই, কালি একজনের সাক্ষী বানায় লাও। কিছে তোমার তোমার বিষয়টা কিছে? এইটা জুলামি চলতো না ভক্ত। জালালউদ্দিনের একটা গানের কথাটি শুনলেই তুমি বুঝতে পারবা। জলে বিম্বু আকারে, কথাটি শূন্য, এই যে বয়স কত, গুরু কেডা, শিষ্য কেডা, ভক্ত কেডা, সব বাইর হইব। জলে বিম্বু আকারে, ভাসে পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজে যায় হযরত আলীর রূপটা যদি দেখে থাকে, তাহলে এই রূপটা দেখাতে এইটাই বুঝাইছে রাসূল যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই চলে যাওয়ার আগে যে হযরত আলী শরীয়তের বাগ মারিফতের চেরাগ হবে, এটা আর কারো পক্ষে সম্ভব না। ওনার আসহাবগণ সাহাবাগণ অনেকেই ছিল, কিন্তু হযরত আলী যে ভাড্ডা লইতে পারবে, এই ভাড্ডা লোয়া আর কারো দ্বারায় সম্ভব না। এই কারণে হযরত আলীর রূপটা দেখেছিল, কারণ আমার রাসূল নিজেই বলেছেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। কই পরে তোমার এটা মাইক সারা কোন লেগে ডাইরেক্ট কইলাও এটা শর্মা রে কে শর্মা নি কি আছে? এরপর কয় রূপটা কার মতো? আল্লাহর রং কি? আল্লাহর রং হইল তোমার মতো। আমি কইলাম যাও কেস করো গা। কি করবা? আল্লাহর রং হইল তোমার মতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি হইতেছে। তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যায় পাইছে একটা গর্তের ভিতরে যে অবস্থায় পাইছে, তখন হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গেই এই যে তার যে সামাজিক যে রূপটা ছিল, এই রূপটা সঙ্গে সঙ্গে লই আইছে। তখন হযরত আলী যে গাইতেছে, আপনি কে? আমার চিনো না? আমার চিনো না? আমি মোহাম্মদ। কয় এইটাও আমি জানি। আপনি কে? আমারে তুমি চিনো না? আমি, আমার মায়ের নাম আমেনা, আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় এইটাও আমি জানি, কিন্তু আমার প্রশ্ন আপনি কে? হে আলী, তুমি আমাকে চিনো না? আমি হাসান হুসাইনের নানা। কইডো আমি জানি, কিন্তু আমার প্রশ্ন আপনি কে? তখন আমার রাসূল বললেন যে হে আলী, তুমি যখন আমার বিষয়ে এতটাই জানতে চেয়েছো, মানরায়ানি ফাকাদ্রাল হক, আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। তুমি কোন রূপ দেখবা? কার রং দেখবা? কালি রং এইটা আরো রং আছে। এখন খালি কয় যে কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি। এখন আমি কইলাম তুমি যে এতক্ষণ উঠতে যা কথা কইছো, কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি। কি হইলো এটা? তো কুয়াটাতে হুদাহুদি একটা মানুষের কালার বানানি, এছাড়া আর কিচ্ছু না। তো এইগুলি সারো, সারিয়া একটু ভক্তের কাতারে আসার চেষ্টা করো। আমি বলছিলাম যে তোমার গাওয়াটা তো একটু আনফিট হয়ে, আমি এই কথাটা কেন বলছি? এই কথাটা আমি তোমারে ভালোবাসি বিদায় আমি বলছি। আর যদি ভালো না বাসতাম, তাহলে কুরবান ভাই যে সময় বলছিল যে আপনার এগেস্টে থাকবে, আপনার সঙ্গে গান করবে শাপলা, তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে শাপলার সাথে আমি গান করব না। কিন্তু এরকম অভ্যাস আমার নাই। আমি একটা ছোট বাচ্চার সঙ্গেও কিন্তু আমি গান করতে পারি। অনেক শিল্পীরা আমাকে নিয়ে অবহেলা করে, অনেক শিল্পীরা ভিতরে আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে, কিন্তু আল্লাহর আমি যদি একটা কথা মিথ্যা কথা কই, আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে। আমি কোনো শিল্পীকে অবহেলা করি না। আমি কোনো শিল্পীকে কোনো সময় আমি যাই বলি, একটা শিল্পী সামনাসামনি বলি, কারণ সামনাসামনি বলাই এক বিষয়। সামনাসামনি বললে পরবর্তীতে আর কোনো ঝামেলা বিশৃঙ্খলায় যে ভিতরের যে একটা কষ্ট, এটা কিন্তু থাকে না। কেন লেগে থাকে না? কারণ এই যে তোমার সামনাসামনি কইলছি, এর লেগিয়া। আপনি আমার আনফিট পাইলেন, 12 বছর বয়স, আমি শিখতে পারি নাই কেন? এটা তোমার কারণে তুমি শিখতে পারছো না। তোমার কর্মের অভাব। আমি তোমার উস্তাদ না, আর তুমিও আমার উস্তাদ না। আচ্ছা দর্শক শ্রোতা কমিটিবৃন্দ, আপনারা একটু বলেন তো, আমি ধরেন একটা জিনিস জানি না,
তখন এই কথাটা যদি আমি শাপলার কাছ থেকে, যদিও সে আমার বয়সে ছোট হয়, শাপলার কাছ থেকে যদি জানিয়ে নেই যে শাপলা এই জিনিসটা আমার জানা নাই, একটু বইলা দাও তো, এটা কি আমার অপরাধ? না এই মনোবল, এই মন মানসিকতাটা তো তোমার নাই। তোমার আছে কোনটা জানো? তোমার আছে হইলো নাকটা হয়তো একটু যে আমি নিজেই মা ভাতে মা। আমি এবার কারে তেল মারতাম, কারে দন্না দিতাম। যদি এরকমই যদি না হইতো, আমি তো বাদ গাছটা যেই দেয়, আমি তো একটা মানুষ। এখন পর্যন্ত কি তুমি এই 12 বৎসরের ভিতরে তুমি কি আমার জিজ্ঞাসলা যে হবিল ভাই একটু বেয়ালাটা আমার একটু দৌড়াইয়া দিনছে, হবিল ভাই বেয়ালাটা কেমনে বাজায়, হবিল ভাই হারমোনিয়ামের গানটা এই গানটা কেমনে ফালায়, হবিল ভাই সারগামটা কেমনে বাজায়, তুমি কি আমার এগার দিন জিজ্ঞাসলা? জিগায় দেখতা, পরে যদি আমি না কইতাম, পরে আরেকদিন মঞ্চে আমার লজ্জা দিতা। পিছা দিয়ে তা দর্শকের আমি কইছিলাম না উইটা হারিয়া বানাইছি না কথা কইব মানে হে জিতনের লিখিয়া। আমি তো জানি এর বিষয়টা, কিন্তু আমি জানি কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয় না গারা, চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ও মনরে পাগল মনরে, ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে। সাধনা এই যে সাধনটা কি? ও মনরে, গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নিলে গুরুর উপাসনা। এই যে সাধন, সাধনের নাম। ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে। ওরে রে ছত্তুরক দুইটি ধারা উঠা পড়া করে, পাগল মন 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 রে। ছত্তুর দুইটি ধারা উঠা পড়া করে, ওই তার ভিতরে জীবন মরণ, তার ভিতরে জীবন মরণ বেশাইতে কো মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ওরে ভক্ত, ওরে তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে, পাগল মন 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 রে।
24,600 পাওয়ার মেন্টালের ভিতরে, এই 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে ফাম দিও রীতিমতে, ফাম দিও রীতিমতে, ফিন দিও তারে হুশিয়ার, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ওরে আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। টিপুসার মতো ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পরে, লোভী মন মনে মনরে, ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পরে, তাতে দেখবি কোন কলে ছাবি দিলে, ছাবি দিলে কোন কলেতে, ঘুমাচারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। বাউল স্রষ্টা রশিদ বলে, ওরে ভক্ত তোমার দেহ মন্ডল কোলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। বাউল কবি রশিদ বলে, তোমার দেহ মন্ডল কোলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। রাজ্যের আচার বিচার যে করিতে পারে, পাগল মন মনে মন রে, রাজ্যের আচার বিচার যে করিতে পারে, আরে কি করবে তার নামাজ রোজা, কি করবে তার নামাজ রোজা, বেহেশতে যাবে সশরীরে, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ওরে কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয়না গারা চতুর্ধারে, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। এখন এই যে প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো, সাধ্য অনুসারে কুম্ভক সাধন কাকে বলে? এইটাও তো প্রশ্ন আসতে পারে না? যদি যদি আরেকবার জিজ্ঞাসা বইতে যে গুরুজি এই যে কুম্ভক সাধন যে কইলেন, এইটা কোনটা? কুম্ভক সাধনটা কি জানো? কুম্ভক সাধনটা হইল এই যেমন আজকে আমরা যার দরবারে আসছি, যেহেতু ওনার দরবারে আসছি, তো উদাহরণটা তো ওনাকে দিয়েই আমার দেখাইতে হবে। আজকে আমরা যার দরবারে আসছি, টিপুসা পাগল। উনি হয়তো হতে পারে যে আল্লাহর একজন পাগল, অথবা হতে পারে রাসূলের একজন পাগল,
অথবা হতে পারে সে নিজের গুরুর জন্য পাগল, ঠিক। অথবা হতে পারে আল্লাহর অর্ডারে পাগল, এরকমও হতে পারে। ঠিক। তবে এই টিপু সাহ পাগলের ভক্তবৃন্দ যারা আছে তারা টিপু সাহর সঙ্গে আলাপ আলোচনা করতেছে যে বাবা বাবা এইটা হইব, বাবা হেইটা হইব, বাবা হেইটা হইব, অনেকেরই তো অনেক কিছু জিজ্ঞানের প্রয়োজন হয়। তখন একজনে মানে কি মানে ভক্তরার মধ্যে কিছু কইরিয়া ভক্ত তো আছে যে বাবা আমার ভবিষ্যতে কি হইব এটা একটু কইছে, এমন ফরসিনি বিপদ, এমন ফরসিনি। আবার কিছু কিছু এরকম ভক্ত আছে যে বাবা আমি আইছি চট্টগ্রাম থেকে, আমার বাড়িতে কি হইতেছে এটা একটু আপনি বুঝে দেন তো। অনেকের জবাব কি ফরসেনি বিপদ। তখন যারা জানে তাদের কোনো বিপদ নাই। এইখানে বৈশা থাইকা এই 450 কিলোমিটার দূরে কি হইতাছে সকল কিছু বলতে পারবে। এইটার নাম হইল কুম্ভক সাধন। চক্ষুটা বন্ধ করলেই আমি হয়তো এখানে কথা বলতেছি, কিন্তু আমি আসলেই কথা বলতেছি এইখানে না, আমি হয়তো চট্টগ্রাম আছি, আর না হয়তো রাজশাহী আছি, আর না হয়তো নাটোর আছি, কিন্তু এটা হইলো আমার ছায়াটা কথা বলতেছে। টিপু সার বিষয়টাও কিন্তু এরকমই, হয়তো ভক্তরারে বুঝাইতেছে এখানে, কিন্তু এরকমও হতে পারে যে ওনার যে অন্তর চক্ষুটা উনি হয়তো বাংলাদেশে নাই, উনি আছে এখন বর্তমানে ইন্ডিয়া। এইটার নাম হইল কুম্ভক সাধন। যে কুম্ভক সাধনের দ্বারায় নাম কইতাম না, একটা ইশারাতে একটা ঘটনা কই। একজন গীতিকার, গীতি কবি সাধক ছিল। তখন চট্টগ্রাম থেকে একজন পীর সাহেব আইছিল, সাবধান নাম কইবে না। চট্টগ্রাম থেকে একজন পীর সাহেব আইছিল। তখন পীর সাহেব আসলে আগের এখন তো হইল গাড়ি ঘোড়া আছে, মানে কোনো কিছুর অভাব নাই। আগের দিনে মানুষ ঘোড়া দেয়া চড়ত না, তখন এই পীর সাহেব আইসে হইল ঘোড়া দেয়া। তখন একজন গীতি কবি সাধক সে কি করছে, এই পীর সাহেবের ঘোড়াটা লুগাইছে এই কারণেই যে পীর সাহেব যে চট্টগ্রাম থেকে আসছে, তার হাজার হাজার ভক্ত, এই ভক্তরারে যে কি শিখাইছে আর পীর সাহেব যে কি জানে এইটা আমার দেহনের আছে। তখন হাজার হাজার ভক্ত সাইরোইন্দে খুঁজতেছে, কিন্তু ঘোড়া তো পায় না। তখন পীর সাহেবে বলছে যে তোমরা কেউ চিন্তা করিও না, ঘোড়া আমার নাই হয় নাই, ঘোড়া আমার চুরি হয় নাই, ঘোড়াটা অমুকে নিছে, অমুকে নিছে, এটা কইয়ে তবে এটা গেছি গিয়া। তখন পীর সাহেব গেল গা 7 দিন পরে এই যে এই গীতি কবি সাধক বুঝতে পারছে যে আরে বাবা আমি যারে পরীক্ষা করছিলাম হেতু আমারে দেখছে না, চিনে না, জানে না, আন্তার দিয়ে আমার নাম কইয়ালছে। তখন এই ঘোড়া লইয়া আবার চট্টগ্রাম গেল। চট্টগ্রাম যাইতে লাগছে 4 দিন, 4 দিন যাইতে লাগছে। যাইয়া এরপরে গোড়া থুইয়া এরপরে পীর সাহেবের পাও দোষে যে বাবা আমি ভুল করছি, আমারে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখেন, এরকম ভুল আর হবে না। কয় তোরে বিশ্বাস করা যাইতো না, তুই যে ভুল করছো আচ্ছা যা তোরে মাফ করিয়া দিলাম, তবে এত সহজে তুই মাপটা পাইতি না। তখন এই মুহূর্তেই বলতেছে কয় তুই 1 ঘন্টার ভিতরে বাড়িতে চলে যা। পীর সাহেবে বলতেছে 1 ঘন্টার ভিতরে তুই বাড়িতে চলে যা। কয় বাবা আমার গুড়া দেয়াইতেই লাগছে 7 দিন, তাইলে আমি 1 ঘন্টার ভিতরে আমি বাড়িতে কেমনে যাই? তখন এই যে উনি তুইল ওলি মানুষ, এই যে দিব্য জ্ঞান অন্তর্চক্ষু, এই যে কুম্ভক সাধনের একটা রতিমাশা দান করছে যে চোখটি বন্ধ কর। কয় চোখ বন্ধ করলাম। কয় আমি না বলা পর্যন্ত চাইবি না। কয় ঠিক আছে বাবা। একটু পরে জিজ্ঞাসা যখন কি দেখতেছস? ক বাবা আমি রওনা দিছি। একটু পরে জিজ্ঞাসা হন কি দেখতেছস? ক বাবা আমি ট্রেনে উঠছি। একটু পরে জিজ্ঞাসা হন কি দেখতেছস? ক বাবা আমি নান্দাইল পর্যন্ত আইছি। একটু পরে কইতাছে হন কি দেখতেছস? ক বাবা আমি কেন্দ্র আয়া ভরছি। একটু পরে কইতাছে হন কি দেখতেছস? ক বাবা আমি নিজের বাড়িতে আয়া ভরছি। সময় গেছে মাত্র 30 থেকে 40 মিনিট। কখন এলা শক্তি কুললে দেহে আসলেই তার বাড়িতে চলে আসছে।
আসলেই তার বাড়িতে আইসা গেছে, তখন তার যে ছেলেটা, এই ছেলেটার মৃত অবস্থায় মানে জীবিত অবস্থায় মানে খালি আছে যে এই পর্যন্তই, তখন এই ছেলে এই গীতি কবি সাধককে বলেছিল যে বাবা তোমার এই ভুলের কারণে আমার আজকে মৃত্যু হইতে, মৃত্যু স্বাদ গ্রহণ করুন লাগতেছে অকালে। তখন তো গীতি কবি সাধক তো বুঝিয়ে ফেলছে, পরে আবার নিজেকে নিজে আত্মসমর্পণ করলো। এই যে আত্মসমর্পণ করে যা গান লেখছে খালি এইটার উপরেই লেখছে, অধিকাংশ গান খালি এইটার উপরেই ইশারা ইঙ্গিতে লেখছে। এটা আমি নাম বলবো না, এটা শাপলা। আমি আশা করি বোধহয় তুমি এটা জানো, আর আশা করি মানে এত বড় ছোট মুখে এত বড় কথা কোয়া নাম বলা ঠিক না, নাম বলার দরকার নাই, এটা তুমি জানো ভালো। তে কুম্ভক সাধনটা হইল এইটা, যে কারণে এই যে কিছু কিছু গীতিকাররা গান লেখে, এই যে গুরুর মানে ভক্তরারে উপদেশ দেয়, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন দেখো, হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের ঈশন, এলজাব্রার অঙ্ক কষা কঠিন বিষয়, প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয়, সূত্র জানা আছে যার চতুর সেজন হয়, মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন, প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে, এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যোগ আসন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন, 4 গুণ 4 8 প্লাস মহাজনের 10, 18তে সিল্লা দিয়া রিপু করো ভস, 4 গুণ 6 24 ধনে শূন্যস্থান করো পূরণ, ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ। শেষ করলাম অনেক কিছু, অনেক দিক দিয়া উদাহরণ দিয়া শেষ করলাম। এখন তোমার কাছে আমার একটা বিষয়, আমি প্রথম বেলা কোনো কিছু জিগাইছিলাম না, কারণ এটার জিগানের কোনো প্রথম অবস্থায় ভক্তরে কোনো কিছু জিগানের কোনো আইন নাই, যে কারণে আমি প্রথম অবস্থায় কোনো কিছু জিগাইছি না। এখন তোমাকে এই ভক্ত হিসাবে ভক্ত আমার খুব শক্ত ভক্ত, তবে আমি এত কষ্ট এত শক্ত আমি তোমাকে জিগাইতাম ছোট্ট একটা বিষয় আমি রাখবো। যেমন আমরা মুসলমান, এখন মানুষের মধ্যে কিন্তু মানুষই, যে কারণে গানে বলছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সে যাতে মুসি হোক। কিন্তু আমাদের এই মুসলমানের শরীরেও রক্ত আছে, একটা মুসি শরীরেও কিন্তু এই রক্তটাই আছে, এইটা রক্তটা কিন্তু কালো না, না সাদা, লালেই। তাই সেও মানুষ আমিও মানুষ, এরকম সনাতন ধর্ম মতে একজন ব্যক্তি জন্ম নিয়েছিল যার নাম শ্রীকৃষ্ণ। উনি জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করার পরে এরপরে তার অনুসারী যারা আসিল তাদেরকে একটা মন্ত্র শিখায়ত হয়ে গেছিল, কি? হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মন্ত্রটা তারে শিখায়ত হয়ে গেছিল। এরপরে আর একটা ইশারা ইঙ্গিতে মানে খালি টুটটি যে লড়ছে এই পর্যন্ত, এইখানে অতি কাছের যারা তাদেরকে একটা মন্ত্র পাঠ করে শোনাইছিল। কিন্তু এটা হইল মানে কোনো প্রকাশ্যে না, এটা হইল মানে টুটটি যে লড়তাছে খালি এতটুকুই দেখছে আর বুঝছে, ভক্তরাই বুঝছে। আমি একটু জানতে চাই এই মন্ত্রটা কি পাঠ করেছিল। এখন আমার বাবাজির অর্ডারে একটি গান ছিল, আমি এই গানটা করি না গা কেসে গা। আচ্ছা যাই হোক, আমার কাছে হয়তো কমিটির তরফ থেকে 2টি গানের অর্ডার ছিল। হ্যাঁ, বিদেশিরে কেন মন দিলাম। আর একটা হইলো আমি ভালো হইতে পারলাম না, আসলেই কিন্তু আমি ভালো না, সত্য যে কথাটা আমি যেটা মনে করি। কারণ আমি আমি একজন নগণ্য একজন মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি এত বাউলও না,
এত বড় কোনো শিল্পীও আমি হইতে চাই না, শিল্পী মানে মানুষের আমি এত বড় হইতে চাই না। আমি চাই আপনাদের সম্মুখেই মিশে থাকতে চাই। আপনারা মানুষ, আমিও মানুষ। আমাকে এমপি মন্ত্রী থেকে শুরু করে একটা জুতো সেলাই করে সেও যদি আমাকে হবিল করে ডাক দে, আমি তার ডাকটা যদি আমি একবার আমি শুনে লাই, আমি গাড়ি খাড়া করে এলো তার ডাকটা আমি শুনি যে সে কি বলতে চায়। আমি হইলাম এরকম মানুষ। তো জেনে শুনি কি করিলাম, বিদেশিরে কেন মন দিলাম, এটা গাইতে হবে নাকি? আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে কি করিলাম রে, জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সতে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম, ও সখী রে বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম, ও সখী রে মন মানে না,
বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন লোকমুখে কত শুনিলাম ও সখী রে দেহের মাংস করলে অর্পণ আর কোনো দিন হয় না রে আপন লোকমুখে কত শুনিলাম প্রাণ সখী রে মিছা দোষে হইলাম দোষী হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে নয়ন জলে আমি মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম টিপুষা বিদেশি রে কেন মন দিলাম क्या बात क्या बात
কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশ ঘুরিয়া মরলা ও সখী রে কোথায় যাব তার তালাশ একদিন তো আইল না রে দেশে পাগল বেশ ঘুরিয়া মরলা প্রাণ সখী রে আমি করি যার কামনা ওরে সে যে আমার হাসনা হে না প্রাণ সহিত সইব আরে আমি করি যার কামনা সে যে আমার হাসনা হে না প্রাণ সইব রে আমি করি যার কামনা সে যে আমার হাসনা হে না গো তার দেখতে কিবা উস্তাদি সালাম রে সব টিপুষা দেখতে একবার পাগল তোর সালা বিদেশি রে কেন মন দিল আমি বিদেশি রে কেন মন দিল আমি জেনে শুনে এই কি করিলাম রে আমি জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে